বন্ধুরা, আমরা পনির অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি একটু আলাদা রকমভাবে করছি। আজ আমি তৈরি করব গন্ধরাজ পনির। খুব কম সময়ে কিন্তু এই পনিরটা তৈরি হয়ে যায়। মাত্র 10 মিনিট হাতে থাকলেই এই পনির কিন্তু রান্না করে নেওয়া যায়। তার জন্য আমি মোড় থেকে এরকম একটা 200 গ্রাম মাপের একটা পনির কিনে এনেছি, মানে প্যাকেটটা। আর মিষ্টির দোকান থেকে আনিনি, তাহলে ওই মিষ্টির দোকানের পনির অন্যরকম কেটে দেয়, তাতে সাইজটা করতে অসুবিধা হয়। ওই জন্য আমি প্যাকেট করা যে পনির মোড় থেকে কিনে এনেছি। প্রথমে সেটাকে আমি সরু সরু করে কেটে নিলাম। তারপরে একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতন আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 8-10টা নিয়েছি আমন্ড বাদাম। জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই খোসাটা তুলতে খুব সহজ হয়েছে, তুলে নিয়েছি। আর 4-5টা গোটা কাজু অর্ধেক করে নিয়েছি, নিয়ে তার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে যেহেতু গন্ধরাজ পনির করব, সেই জন্য গন্ধরাজ লেবু তো লাগবেই। আর এই গন্ধরাজ লেবুর যে ওপরের যে খোসাটা, সেই খোসাটাকে আমি একটুখানি গ্রেট করে এরকমভাবে দিয়ে দিয়েছি। কিন্তু ভেতরে সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। জাস্ট ওপরের খোসাটা, সবজি রঙটাই দিতে হবে। তাও আমার এই লেবুটা 2 দিন ঘরে ছিল বলে কালারটা একটু হলদে মতন হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতন সেই গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি গোলমরিচ, স্বাদ মতন লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, এখানে আমন্ড বাদাম, কাজু বাদাম, লঙ্কা আর আদা, সেই মশলাটা দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলার সাথে পনিরটাকে হালকা হাতে খুব ভালো করে মেখে নেব। পনির যেহেতু ভীষণ নরম, কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে মশলার সাথে এটাকে মেখে 10 মিনিট এইভাবে আমি রেখে দেব। এবারে এটা আপনারা 10 মিনিট নাও রাখতে পারেন, ইনস্ট্যান্টও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর একটা বাটিতে আমি 1 চামচ ময়দা আর জল দিয়ে এরকম একটা ব্যাটার গুলে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা সাদা তেলে করলেই কিন্তু দেখতে সাদা সাদা হবে, সর্ষের তেলে করলে একটু কালার হয়ে যেতে পারে, সেই জন্য আমি সাদা তেলেই করছি। তাতে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কার 1/2 চামচ সাদা গোটা জিরে ফোড়নটা ভালো মতন হয়ে গেলে পনিরের যে পিসগুলো, সেই পিসগুলো মশলা থেকে আমি কিন্তু এরকমভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এবার একটা পাশ একটু ভাজা হতে দেব, তারপরে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি হালকা হাতে এগুলোকে একটু উল্টে দেব। পনির কিন্তু গরমে পড়লে আরও বেশি তলতলে নরম হয়ে যায়, তাই খুব সাবধানেই কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে এরকমভাবে এই যে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিয়েছি, প্রয়োজনে হাতে করে এরকম নাড়িয়ে নাড়িয়েই একটুখানি নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবারে যে যেটা পাত্রেটার মধ্যে মশলা দিয়ে মেখেছিলাম পনিরটা, সেই পনিরগুলো তুলে দিয়ে দিয়েছি। মশলাটা তো পাত্রের মধ্যেই ছিল, সেইটাও দিয়ে দিলাম মশলাগুলো। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। আর এখানে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা হাতে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। যেহেতু পনিরগুলো একটু হতে হবে, সেই জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে রাখবো, একদম হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না, তাহলে কাজু বাদাম আর আমন্ড বাদামটা তলায় কিন্তু বসে যাবে নিচে। মিনিট 2 থেকে 3 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা লো করে। তারপরে আমি ঢাকনাটা খুলেছি, দেখুন বাদাম আর টক দই দেওয়ার কারণে কিরম তেলটা ভেসে উঠেছে। আর আমি যেহেতু একটু গ্রেভি করব, সেই জন্য আমি ময়দাগুলা জলটা একটু দিয়েছি। যদি আপনারা না চান তাহলে নাও দিতে পারেন, যদি শুকনো শুকনো করতে চান। তারপরে এবারে দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা, এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো একটু ঘি। আর ঘিটা দেওয়ার পরেও আবার একটু মিনিট খানেক একটু এরমভাবে ফুটিয়ে নেব, নিয়ে আমি নাবিয়ে নেব। আর আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে একটু ধনেপাতা দেবেন। বন্ধুরা, আমার আজকের এই গন্ধরাজ পনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে নেবেন, আমার এটা অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।